আর সেকেন্ড ন্যারেটিভ ছিল তথাকথিত ইসলামী জঙ্গিবাদ। এই দুই ন্যারেটিভের মাধ্যমে তারা বাংলাদেশের ইসলামিক ধর্ম এবং ইসলামী সংস্কৃতিকে দুর্বল করে বাংলাদেশের উপরে হিন্দুত্ববাদ চাপিয়ে দিতে চেয়েছিল। এটা আপনাদের মনে রাখতে হবে। কাজেই এই যে হত্যাকাণ্ড যেগুলো হয়েছে, আজকে আমরা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জীবন নিয়ে আলোচনা করছি। এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের সাথে জিও পলিটিক্স জড়িত ছিল, এটা যেন আমরা ভুলে না যাই। কাজেই আপনারা মনে করবেন না যে ফ্যাসিবাদের পতন হয়েছে এবং শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে গেছে, এর মাধ্যমে আমাদের বিপদ শেষ হয়ে গেছে, এটা আপনারা মনে করবেন না। কারণ ভারত বাংলাদেশকে কোনোদিনও একটি প্রকৃত স্বাধীন রাষ্ট্র হিসেবে থাকতে দেবে না এবং তারা এই ষড়যন্ত্র অব্যাহত রাখবে। সেই জন্য আমি আপনাদেরকে বলবো, বাংলাদেশের মুসলমানরা আপনারা ঐক্যবদ্ধ থাকুন। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলেই ভারতীয় আধিপত্যবাদকে আমরা পরাজিত করতে পারবো, বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে পারবো এবং আমরা আমাদের ধর্ম, আমাদের কালচার, এটা নিয়ে আমরা মাথা উঁচু করে থাকতে পারবো। এবং এই স্বাধীনতা রক্ষা করার মাধ্যমে আসলে আমরা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এবং অন্য যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতির প্রতি যথার্থ সম্মান দেখাতে পারবো। রিমান্ডের কথা একটু আগে আমার ছোট ভাই রফিকুল ইসলাম খান বলছিল 30 দিনের কথা। আমি 39 দিন রিমান্ডে ছিলাম, 39 ডেজ আমি রিমান্ডে ছিলাম। কাজে এই যে জুলুমগুলো হয়েছে, এটা কিন্তু যার যার জুলুম তাকেই করতে হবে, আপনি অন্যের দিকে তাকিয়ে থাকলে হবে না। কাজেই যে যে পরিবার ভিকটিম, সেই পরিবারের সদস্যদের দায়িত্ব এটার বিরুদ্ধে আওয়াজ তোলা। আপনারা যদি এটা সাংগঠনিকভাবে করতে যান, আমি বলতে বাধ্য হচ্ছি এটা হয়তো কোনোদিনই হবে না। আমি জানি না আপনারা অসন্তুষ্ট হতে পারেন, কিন্তু এটাই বাস্তবতা। যার প্রবলেম, যে ভিকটিম, তারই চেষ্টা করা উচিত, এটা আমার পরামর্শ। আর সর্বশেষ যে কথাটা আমি বলবো, এই যে আমরা বলি বা রফিক সাহেবও বললেন যে বিচার, যে রায়টা বাইরে থেকে লিখে নিয়ে আসা হয়েছিল, এই রায় লেখার জন্য প্রত্যেকেই দায়ী ছিল। এটা বাইরে থেকে লেখা হোক কিংবা বিচারপতি নিজেই লিখুক, কিন্তু আসলে এই হত্যাকাণ্ডের পিছনে যে যারা ছিল মেইনলি, সেটা হলো আধিপত্যবাদী ভারত। কারণ ভারতেরই ইচ্ছা ছিল এই হত্যাকাণ্ডগুলো করা এবং এর পিছনে শুধু যে ব্যক্তিগত রাগ বিরাগের ব্যাপার ছিল তা না, এর পিছনে একটা জিও পলিটিক্স ছিল। জিও পলিটিক্সটা হলো যে বাংলাদেশের 90% মানুষ মুসলমান, তো বাংলাদেশকে যদি ভারতীয় উপনিবেশে পরিণত করতে হয়, যেটা করা হয়েছিল 16 বছর ধরে শেখ হাসিনার, তাহলে পরে আমাদের ধর্মীয় চেতনা এবং আমাদের যে সংস্কৃতি, ইসলামিক সংস্কৃতি, এটাকে দুর্বল করতে হবে। এটাকে দুর্বল করবার জন্যে তারা দুটা ন্যারেটিভ চালু করেছিল ইন্ডিয়া থেকে। একটা ন্যারেটিভ হচ্ছে 1971 সালের যুদ্ধাপরাধ, এটা ছিল একটা ন্যারেটিভ। এই ন্যারেটিভ দিয়ে ইসলামী নেতৃবৃন্দকে তারা হত্যা করতে চেয়েছিল, নির্মূল করতে চেয়েছিল। যথার্থ সম্মান দেখাতে হলে আমাদের ধর্ম, আমাদের ঈমান বলিষ্ঠ রাখতে হবে এবং আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে। আমি মহান আল্লাহ তাআলার কাছে সাঈদী ভাই, আমার সাঈদী ভাই, আপনারা যাকে বলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তার জন্যে জান্নাতুল ফেরদৌসের কামনা করছি। মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করছি যেন তার শাহাদাত কবুল করা হয়।